হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং 46 ভিডিও পাঠ নং 48 করব। আজকে আমরা 9 দাগের প্রশ্নটি করব। একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে আমরা হাজারের অযুত একসাথেই গণনা করব, একক আর দশক একসাথেই গণনা করব। তাহলে একক, দশক, শতক যেহেতু একসাথে নিচ্ছি তাহলে হয়ে গেল ৭৪,২৭৬ দিনে কত বছর কত মাস সেটা বের করতে হবে। কত বছর কত মাস আর কত দিন। প্রথমে লিখব আমরা জানি এক বছর ৩৬৫ দিন। ৩৬৫ দিন। এক বছর হয় ৩৬৫ দিনে বা ৩৬৫ দিনে এক বছর হয়। তার সাথে আমরা যেহেতু এখানে বছর, মাস আর দিন বলেছে তাহলে এক মাস সমান কত দিনে এক মাস হয়? আমরা প্রত্যেকে জানি 30 দিনে এক মাস হয়। 30 দিন সমান এক মাস। তাহলে এই দুটো তথ্য কিন্তু জানতে হবে। এবার এখানে একক দেখো কি দেওয়া আছে? দিন। আর এখানে একক কি? দিন। এটা দিয়েও আমরা করতে পারি, কিন্তু তখন মাস পাবো, বছর পাবো না। তাহলে আমরা যেহেতু বছর বের করতে বলেছে তাহলে দিন দিয়ে দিনকে ভাগ করলে, দেখো দিন দিয়ে দিনকে ভাগ করলে আমরা বছর পাবো। তাহলে ৩৬৫ দিয়ে আমরা ৭৪,২৭৬কে ভাগ করব। ,365 দিয়ে ভাগ করব ৭৪,২৭৬কে। ১ ২ ৩, এটা যেহেতু 3 অঙ্কের সংখ্যা তাহলে এখানেও আমরা 3 অঙ্কের সংখ্যা নেব। ১ ২ ৩। এবার দেখব যে ৩৬৫ থেকে এই যে 3 অঙ্কের সংখ্যাটি নিলাম ৭৪২ সেটা বড় কিনা। তাহলে এটার থেকে এটা বড়, তাহলে ভাগ করতে পারবো। তাহলে ৩৬৫কে এখানে পাশে লিখব যেহেতু ,৩৬৫কে আমরা 2 দিয়ে গুণ করে দেখব যে ৭৪২-এর কাছাকাছি পাচ্ছি কিনা। ৫ দুগুণে ১০ 0, হাতে থাকলো ১, ৬ দুগুণে ১২ আর ১ যোগ করে ১৩ ৩, হাতে থাকলো ১, ৩ দুগুণে ৬ আর ১-এ যোগ করলে পরে ৭। তাহলে কত পেলাম? ৭৩০। সেটা ৭৪২-এর থেকে ছোট। যেহেতু ছোট তাহলে আমরা এই চিহ্নটি দেব, অর্থাৎ লেস দেন। ৭৪২ বড় ৭৩০-এর থেকে। আবার ৩৬৫কে আমরা 3 দিয়ে গুণ করে যাচাই করব। ৩ ৫ ১৫, ৫, হাতে থাকলো ১, ৩ ৬ ১৮ আর ১ যোগ করলে ১৯-এর ৯, হাতে থাকলো ১, ৩ ৩-এ ৯ আর ১ যোগ করলে পরে ১০। তাহলে কত পেলাম? একক, দশক, শতক, হাজার ১০৯৫। এই সংখ্যাটি বড় এই 3 অঙ্কের সংখ্যা থেকে, ৭৪২-এর থেকে বড়। এই জন্য চিহ্নটি ঘুরে গেল, এই দিকটায় বড় হলো আর এই দিকটায় ছোট সংখ্যাটি বসাবো। তাহলে দেখো
742-এর নিচে আমরা 1095 বসাতে পারি না, মানে বড় সংখ্যা নিচে বসাতে পারি না। তাহলে কোনটা বসাতে হবে? 730 বসাতে হবে। 730। কিন্তু কত দিয়ে গুণ করে? 365-কে 2 দিয়ে গুণ করে, তাহলে এখানে 2 বসাবো। এবার বিয়োগ করব। 2 থেকে 0 বিয়োগ করলে পরে 2 হয়, 4 থেকে 3 বিয়োগ করলে পরে 1 পাবো। তাহলে সংখ্যাটি কত হলো? 2 অঙ্কের সংখ্যা 12। 365 থেকে 12 যেহেতু ছোট, তাহলে বড় করতে গেলে আমরা এই 7কে নিচে নামাবো। কিন্তু নামানোর পরও দেখছি যে 365 থেকে 127 কিন্তু ছোটই থেকে গেল। তাহলে আমরা পরের সংখ্যাটিকেও নামিয়ে নেব, অর্থাৎ 6কেও নামাবো। তাহলে একবারে দুটো সংখ্যা নামলো। যেহেতু দুটো সংখ্যা নামলো, তাহলে ভাগফলে আমরা 0 বসাবো। এটা মনে রাখবে, জোড়া সংখ্যা নামলে পরে ভাগফলে 0 বসাতে হয়। এবার সংখ্যাটি কত হলো? 1276। এবার 365-কে আবার 365-কে 1276-এর কাছাকাছি আসার জন্য আমরা 3 দিয়ে যে গুণ করেছিলাম সেটা এখানে লিখে দিই। তাহলে 3 দিয়ে গুণ করে কত পেয়েছি? 1095। সেটি ছোট কার থেকে? 1276-এর থেকে। থেকে ছোট। 365-কে আমরা 4 দিয়ে গুণ করে যাচাই করব। তাহলে 4 5 20, 0 হাতে থাকলো 2, 4 6 24 আর 2 যোগ করলে 25, 26, 26-এ 6 হাতে থাকলো 2, 3 4 12 আর 2 যোগ করলে 12 13 14, 1 4। তাহলে 1460 কিন্তু বড় কার থেকে? 1276-এর থেকে। 1276-এর থেকে বড়, এই জন্য চিহ্নটি ঘুরে গেল। লেস দেন বা গ্রেটার দেন। এবার দেখো 1276-এর নিচে তো আমরা 1460 বসাতে পারি না, যেহেতু সেটি বড় কার থেকে? 1276-এর থেকে। তাহলে আমরা বসাতে পারবো 1095। তাহলে 1095 কত দিয়ে গুণ করে? 3 দিয়ে। তাহলে এখানে 3 বসিয়ে দেব। এবার 6 থেকে 5 বিয়োগ করলে পরে 1 হবে। আর এখানে দেখো 9-এর থেকে 7 ছোট, তো বিয়োগের ক্ষেত্রে 7 ছোট হলে হবে না, 7 থেকে তো 9 বিয়োগ করতে পারি না। তাহলে এই 7কে আমরা কি করব? এই 7 তো আছে, তার সামনে 1 মনে মনে ধরে সংখ্যাটিকে আমাদের 17 ভাবতে হবে। তাহলে 17 থেকে 9 বিয়োগ করো। 9-এর পরে 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে কত পেলাম আমরা? 8 পেলাম। তাহলে এখানে 8 বসাবো। যেহেতু 7 ছিল, তার সামনে 1 ধরে 17 করেছে, সেই 1 ঠিক এই 0-র সাথে যোগ করে নেব। তাহলে 0 এর সাথে যখন 1 যোগ করব, তাহলে 1ই পাবো। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে। আর এটা দুটোই যেহেতু 1, তাহলে তার বিয়োগফল 0, কিন্তু সংখ্যার সামনে আমরা 0 বসাবো না। তাহলে এই ক্ষেত্রে দেখো, দিন দিয়ে দিনকে ভাগ করে আমরা একক কি পাচ্ছি? বছর। তাহলে এখানে লিখব বছর। আর এটা কি থাকবে? যেহেতু দিন দিয়ে দিনকে ভাগ করেছি, এটা দিন এটাও দিন, তাহলে এটাও দিন হবে। এবার এখানে বলেছে যে মাস বের করতে। তাহলে মাস বের করতে গেলে কি করব? এই 203-কে না, এই যে 181-কে, এটা তো বছর বেরিয়ে গেল। মাস বের করতে গেলে এই 181-কে আমরা 30 দিয়ে ভাগ করব, যেহেতু 1 মাস সমান 30 দিন। তাহলে এখানে লিখব আবার কি কি চেয়েছে? বছর, মাস, দিন। আমরা মাসটা পাইনি, এই জন্য যে অবশিষ্ট যে অংশটুকু পড়ে থাকলো ভাগশেষটি, সেই ভাগশেষটি বসাবো এখানে। 1 8 1। এই সংখ্যাটিকে ভাগ করব কত দিয়ে? 30 দিয়ে, কারণ 1 মাস সমান 30 দিন। তাহলে দেখো, দিন দিন ভাগ করে আমরা উত্তর কী পাবো? মাস পাবো। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 30 দ্বারা ভাগ করতে হবে। এবার এটা 2 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে যদি 2 অঙ্কের সংখ্যা নিচ্ছে, তাহলে 18। 18 তো 30-এর থেকে ছোট, ভাগ যাচ্ছে না, তাহলে বড় করতে গেলে একবারে আমরা 3টা সংখ্যা নেব।
তাহলে 30কে কত দিয়ে গুণ করলে আমরা 181-র কাছাকাছি আসব? তাহলে এক্ষেত্রে 30 গুণন, আমরা 6 দিয়ে প্রথমে যাচাই করি, 3 6 18, আর এখানে কি বসাবো? 0 বসাবো। তাহলে কত হলো? 180। 6-এর সাথে 3 গুণ করলে 3 6 18, আর ডান দিকে 0 বসাবো। তাহলে দেখো এখানে কত আছে? 181। 30 এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে কত পাবো? 3 7 21, আর ডান দিকে 0 বসাবো, 210। এবার দেখো এই যে 180 যেটা পেয়েছি সেটা কিন্তু 181 থেকে ছোট, আবার 210 বড়। কার থেকে? 181 থেকে বড়। তাহলে বড়টা আমরা লিখতে পারবো না, তাহলে আমরা এর নিচে বসাবো 180। কত দিয়ে? সেটি 6 দ্বারা গুণ করে। তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে 1, বা 181 থেকে 180 বিয়োগ করলেও একই হয়। এবার দেখো এটা দিন ছিল, এটা দিন। 181 কী ছিল? দিন। আর 30 এখানে কী ছিল? দিন। তাহলে দিন দিয়ে দিনকে ভাগ করে যে এককটা পাবো সেটা হচ্ছে মাস। এত মাস, এটা দিন, এটা দিন, তাহলে এটাও দিন। তাহলে প্রথমে বছর পেলাম, দিন পেলাম, মাস পেলাম, এবার আমরা দিন পেলাম। তাহলে উত্তরটি এভাবে লিখব যে সুতরাং 74,276 দিনে 203 বছর, 203 বছর আর 6 মাস, 6 মাস আর কত? 1 দিন, 1 দিন। 74 বছর, 74,276। এটি হচ্ছে আমাদের উত্তর। 74,276 দিনে 203 বছর, 6 মাস, 1 দিন। এরপর পার্ট নাম্বার 49-এ আমরা পৃষ্ঠা নাম্বার 47 করব।